পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের কাণ্ড দেখুন। সাবমার্সিবল পাম্প বসানো নিয়ে অভিযোগ, সিপিএম হামলা চালিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীর বাড়িতে, তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে এবং সংঘর্ষ। সাবমার্সিবল পাম্প বসানো নিয়ে তৃণমূল সিপিআইএম সংঘর্ষ, বাড়ি ভাঙচুর, লুটপাটের অভিযোগ। তৃণমূল পার্টি অফিস লক্ষ্য করে বোমা, সংঘর্ষে আহত 2 তৃণমূল কর্মী, এরকমটাই অভিযোগ। স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখুন। হঠাৎ দেখছি বোমের বালতি নিয়ে গিয়ে তৃণমূল পার্টি অফিসের সামনে 10-15 জন বোম ফাটায়, একজন গুরুতর আহত হয়। গন্ডগোলটা হয়েছিল একটা সাবমার্সিবল নিয়ে। সাবমার্সিবল বিতর্কিত জায়গায় বসাতে গিয়ে টিএমসি আর সিপিএম এর সঙ্গে বিতর্কিতভাবে তর্ক হয়। টিএমসির সমর্থক 5খানা বাড়ি সিপিএম এর লোকেরা ভেঙেছে, ওটাকে নিয়ে কোর্টে কেস করা হয়েছিল। ওটার স্টে অর্ডার এসছে। স্টে অর্ডার যখনই এসছে, ওরা টিএমসির পার্টি অফিস ভাঙার উদ্দেশ্যে বোম্বিং করেছে। সরাসরি চলে যাব সুজিতের কাছে। সুজিত, যে অভিযোগটা করছে তৃণমূল কংগ্রেস, সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস সংঘর্ষ, লুটপাট, বাড়িতে আগুন দেওয়া, ভাঙচুর করা, সিপিআইএম এতটাই শক্তিশালী ওখানে? শক্তিশালী ওই ভগবানপুর এলাকায় এমনটাই বলা হচ্ছে এবং বলছে রাজনৈতিক মহল এবং জেলা, যেখানে নন্দীগ্রামের জেলা, যেখানে সিপিএম বলা যায় নির্বাচনী ক্ষেত্রে এখানেও সেরকমই অবস্থা গোটা রাজ্যের মতো। সেখানেই কিনা অভিযুক্ত সিপিএম এবং সিপিএম সরাসরি শাসক দল তৃণমূলের লোকেদের মারধর করেছে, বাড়ি বয়ে ভাঙচুর চালিয়েছে, বোমাবাজি করেছে। এইসব মারাত্মক অভিযোগ উঠছে সিপিএমের বিরুদ্ধে এবং অভিযোগ যথারীতি অস্বীকার করেছে। যদিও স্থানীয়ভাবে যেটা জানা গেছে যে সিপিএমের লোকজন স্থানীয়ভাবে রীতিমতো বলা যায় হামলা চালিয়েছে এবং সেটা অস্বীকার সিপিএম করছে। যেমন শাসক দল তৃণমূল যেমন অভিযোগ করছে, গোটা ঘটনায় অয়ন রীতিমতো উত্তেজনা ছড়ায় এবং উত্তপ্ত ওই এলাকায় অশান্তি বেড়ে চলেছে। যেখানে কিনা সাবমার্সিবল পাম্প জলের বিষয়, সেখানেই কিনা এই ইস্যুতেও রাজনৈতিক দলাদলি এবং সেই নন্দীগ্রামের জেলা, সেই পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এলাকায়, এবং সেখানেই এই ধরনের ঘটনা। এই ভগবানপুর সবই প্রায় উত্তেজিত, মানে থাকে, উত্তেজনা থাকে সবসময়, প্রায় বলা যায় বছরের বেশিরভাগ সময়। আর এবার তো ইলেকশন আসছে, আরো উত্তেজনা বাড়বে বলে আশঙ্কা। কিছু দুষ্কৃতী সিপিএম এর সমর্থক বোমা মারে, তারপরে আমাদের কিছু 2-4 জন ছেলে পার্টি অফিসে বসেছিল, তাদের মধ্যে একজন সিভিয়ার ইনজিওর্ড হয়। সাবমার্সিবলটা বসানো একটা ডিসপিউটেড জায়গায়, তো সেটাকে নিয়ে একটা বিতর্ক তৈরি হয়। আমরা বিডিও অফিসে এবং উপপ্রধানকে আমরা কমপ্লেন করি, কোর্টেও যাই, কোর্টে একটা স্টে অর্ডার আসে। আক্রোশবশত ঘটনাটা ঘটায়। মনিরুলের নেতৃত্বে সিপিএম এর পঞ্চায়েত আছে, ওরই সমর্থকরা। তৃণমূলেরই আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলছে, তারই একটি বহিঃপ্রকাশ। ফলে ওখানে আমাদের পার্টির যুক্ত থাকার কোনো বিষয় নেই। একটা সাবমার্সিবল বসানোকে কেন্দ্র করে পাড়ার মানুষের দাবি, আবার পাশের পাড়ার মানুষের দাবি, এ নিয়ে দ্বন্দ্ব হতেই পারে। কিন্তু তাতে সিপিআইএম ভার্সাস তৃণমূল, এটা যারা বলছেন তারা সঠিক কথা বলছেন না, সত্যের অপলাপ করছেন। যা ঘটছে সবটাই তৃণমূলের আভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রকাশ।